আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বেশ কিছু কাপড় ছিল যেগুলো ধোয়া হয়নি, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, যাতে কাপড়গুলো হতে হতে আমি সকালের অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি করে ফেলতে পারি। কেননা কাপড়গুলো তো আর হাতে কাচতে হবে না, এজন্য সকালে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে আমি পাশাপাশি অন্য কাজগুলো করে ফেলতে পারবো। তো এই যে সকালের যে কাজ সেগুলোই আমি এখন করে নিচ্ছি। সকালের কাজগুলো না সকালে যদি না করা হয় তাহলে মনে হয় কি সারাদিন যেন কোনো কাজগুলোই এগোয় না। এই জন্য যত সম্ভব চেষ্টা করি যে সকালের কাজগুলো সকালেই সেরে রাখা, তাহলে হয় কি দুপুরে আর এই কাজগুলো নিয়ে পড়ে থাকতে হয় না। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম, ফাতিহার চাচু ফাতিহার জন্য নিয়ে এসেছিল। আর এগুলো আমি ধুয়ে রাখছিলাম, তখন এই 3টে ডিম ভাঙা পেয়েছিলাম। তো এই ডিম 3টে আলাদা রেখেছিলাম, কেননা ওগুলোর সঙ্গে রাখলে এই ডিমগুলো ওগুলোর গায়ে সব লেগে যাবে। তো তাই এগুলো আলাদা করে রেখেছিলাম এই ডিম। এদিকে সকালে টুকিটাকি কিছু কাজ শেষ করে এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। তো আমি আগে কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম, তারপরে রান্নার কাজে যাব। রান্নার যে জিনিসগুলো যেমন ঝাল, পেঁয়াজ বা সবজি, এগুলো যদি কাটা থাকে না তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর রান্না করার থেকে ওই সবজি, ঝাল, পেঁয়াজ মানে কাটার যে জিনিসগুলো এগুলো কাটতে বেশ সময় লাগে। আজকে কোনো সবজি রান্না করব না, এই জন্য আজকে বেশি সবজি কাটারও ছিল না, শুধু ঝাল পেঁয়াজটাই ছিল। এই জন্য ঝাল পেঁয়াজগুলোই কেটে নিচ্ছি। আমি একটা দিন কখন খাইলাম, দুপুরে খেয়েছিলাম। আজকে ভাবছিলাম একটু কাঁঠালের ইঁচড় রান্না করব, এই জন্য একটু নারকেল দিব ইঁচড়ের মধ্যে। তো সেই জন্য একটু আম্মু বাটাবাটি করছিল, এই জন্য এত শব্দ হচ্ছিল। মূলত ইঁচড়ে যে নারকেল বাটাটা দিব, তো আম্মু তো সেই নারকেলটাই বাটছে, এই জন্য এই সময়টাতে এত শব্দ হচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাস্কটা আমার অপছন্দ। ওই যে পড়তে হাবিবি আসবে। হুকু হুকু কি? হ্যাঁ
এই যে আমার ঝাল পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর পাশে কিছু চিংড়ি আছে, এগুলো কাঁঠালের ভেতর দিয়ে এঁচোড় রান্না করব। আর এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রেখেছি যাতে এটা ছেড়ে যায়। আর এই এটা মাছটা কি মাছ? দুপুরে রুই আনা মাছ না? হয়েছিল, রুই আজকে মাছ মনে হয় রান্না পেটে। করব না, কিন্তু মাছটা কেটে রাখতে হবে। হ্যাঁ এই পেটে স্যার। কেননা এইভাবে যদি মাছটা ফ্রিজে রেখে দেই, পরে মাছটা কাটতে খুব কষ্ট হবে, নরম হয়ে যাবে আরও বের করলে। তো এই যে আম্মু মাছটা দুপুরেই কেটে রাখছিল, মাছটাতে বেশ ডিম হয়েছে, পেট ভর্তি ডিম আছে, দেখেই বোঝা যাচ্ছিল। ডিম আছে ভেবেও একটু কনফিউশন ছিলাম যে ডিম হবে কিনা। প্রথমে ভেবেছিলাম যে মাছটাতে ডিম হবে না, কিন্তু কাটার পর দেখি যে বেশ খানিক ডিম হয়েছে মাছটাতে। দেখেন বন্ধুরা, ডিম হয়েছে বেশ খানি। এইদিকে রান্নার জন্য যে মাছটা বের করা হয়েছিল ওটা ছিঁড়ে গেছে, তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই যে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে যে কাঁঠালের জন্য কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ইঁচড়ের জন্য চিংড়ি মাছগুলো একটু আগে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা দিব। হেঁটে না, হালকা একটু লাল লাল হবে না, তখন হলো পেঁয়াজ দিব। চিংড়ি মাছটা হালকা লাল হয়ে গেছে, তো এখন আমি মরিচ আর পেঁয়াজটা এই যে দিয়ে দিলাম। এবার ইঁচড়ের জন্য যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এই মশলাটাতে হচ্ছে শুকনো ঝাল, জিরা, আদা, রসুন এক রঙে বেটেছি, তো এটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। পানি দিয়েও কষানো হয়ে গেছে, তো এখন পানি দিয়ে এটা একটু রেখে দিব আবার কষানোর জন্য। নারকেল বাটা। আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল বাটা। মশলা ভাইরাস। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। না কালকেও তো দিছিলাম, মানে রান্নার সাথে সাথে একটু বয়স ঢুকাই দিছিলাম। এবার আমি এই কাঁঠালগুলো ঢেলে দিচ্ছি। মশালা
কাঁঠালগুলো এবারে ভালোভাবে মশলার সঙ্গে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কিন্তু সাথে সাথে আমার ডাইনা বাম আসে না রে। ঢেকে দিলাম যাতে বেশ কিছুক্ষণ একটু কষানো হয়। ঢাকনা উঠিয়ে এই যে আবার নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এতে যতটুকু পরিমাণ লাগে ততটুকু দেও না পরিমাণেই পানি দিব। আমার হাত কয়টা মু ওই আমি লবণ দিয়ে ভালো এইদিকে মাছ ভুনার জন্য এই যে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তেল উঠলে একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিলাম। আর অন্যদিকে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলো দিয়ে দিব আমি। সব মাছগুলো দিয়ে এখন আমি এগুলো ঢেকে দিব। এই যে আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট। আর এইদিকে এই যে ইঁচড়টাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে অন্য কিছু আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। এই যে দুপুরে খেতে বসেছি। তো আজকে দুপুরের মেনুতে তো ছিল, আপনারা বুঝতেই পেরেছেন, ইঁচড় রান্না আর হচ্ছে মাছ ভুনা। ইঁচড়টা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল, ভালোই লেগেছিল আজকে খেতে। নারকেলের একটা ফ্লেভারও ছিল সঙ্গে। আর এই যে ফাতিহা বুড়ি খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলা করছিল। এটা হচ্ছে বিকেল বেলায়। একটু দোলে দাও দোলে দোলে মাম্মাম বাবা দোলে দাও দোলে দাও আমার একটু দাও একটু দাও একটু দাও একটু দাও ফাতিয়া ওইটা একটু দাও হ্যাঙ্গারটা দাও আমাকে দাও পড়ে যাবো তোমার দাও দাও আমাকে দাও ফাতিয়া দাও থ্যাংক ইউ মাম্মা বুড়িটার জন্য সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন কিন্তু। আর এই যে সন্ধ্যায় নাস্তা করতে বসেছি, তো ভিডিও করতে খেয়াল ছিল না, তো ভাবছিলাম পরে যে কেন ভিডিও করলাম না, এই জন্য খেতে খেতেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। সন্ধ্যায় নাস্তা করে বেশ কিছুক্ষণ একটু বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।